কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। উনি ভালো আছে আলহামদুলিল্লাহ, উনি নিরাপত্তা আছে এবং হারুন স্যার ওনার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালোই আছে। এখন আমি আমার ছোট ভাই হাসনাত, সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান। আমি আসছি, কথা বলছি, যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। যথেষ্ট পরিমাণে এরা হারুন স্যার এদের কাছে হারুন স্যার ব্যাপারে অনেক পজিটিভ বলছে, কোনো সমস্যা এদের হয় নাই বা করে নাই। না 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 এরকম না, এরা আমি জিজ্ঞাসা করছি, সেটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই, এখানেই সমাপ্ত করছে এরা। ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়াশোনা করে, মাস্টার্স। ও আর কি একটু এই কোটা আন্দোলনের সমন্বয়ের ভিতরে আটকায় পড়ে। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি এখন নিশ্চিত। এবং শাহ আলম স্যার অনেক সেবা খেদমত করেছেন, তারপর রুহুল আমিন স্যার, আর কি আমি সন্তুষ্ট এখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতিতে। ইনশাল্লাহ সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি। ওরা ভালো, আমি দেখলাম ভালো, তো ভালোই আছে, নিশ্চিত কিছু না আছে, ভালো আছে, যা দেখলাম ভালো। না না না, হঠাৎ করে তো এক জায়গায় আসলে তো আইনের একটা ধারা থাকে, আইনের গতিতে তো ওদেরকে দেখাবে। হঠাৎ করে একজন আসলে হঠাৎ করে তো একটা দেখার রুল নেই। ওনারা আইনের গতিতে ওনারা দেখাচ্ছে, উনি ভালো আছে, ওনারা সব ভালো আছে। জি জি, দেখা পাইছি আজকে, গতকালও দেখা করতে পারছি, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাই না? এই 6 সমন্বয়ক যারা, আমরা আপনাদেরকে আগেও বলেছি, তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে। এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেনও যে তারা কী পর্যায়ে আছে, কী ব্যাপারে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের, আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসাবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সে বিষয়টা আসে, তা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে এই কোটাবিরোধী আন্দোলনকে তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা আর নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। না না, এটা আপনি ঠিক বলেন নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে।
আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠা বিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মমূলক কাজটি করেছে, এটা আপনারা জানেন। তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকেও তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। এইগুলি আসলে হচ্ছেন কিনা এটা আমরা এখনো পাইনি। না, আমরা প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না, আইনের আওতায় নিয়ে। ব্যবসায়ী তো সে যেতে চাচ্ছিল হাসনাবাদ, তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গেছিল, 3টা মোবাইল চিনে নিয়েছিল। আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি, মোবাইল, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। আমরা মনে করি তারা 164 তারা স্বীকার করেছেন এবং টেনে হিস্ট্রে প্রথম লাশটা পাওয়া না গেল, আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি, সেটা সৌরদ্দি হাসপাতালে পাওয়া গেছে। আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে। কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু 164, তারা সকলেই জামাত এবং বিএনপির সদস্য। ধন্যবাদ।